হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল নেই, আর এখন বাজে কটা মাম্মা? দুপুর হতে চললো, 11টা 39 বাজে। আর মাম্মাকে খাওয়ালাম, উঠেছে 10টার মতন। আর মার শরীরটা তো খারাপ, তোমাদের আগেও ভিডিওতে বলেছি। জ্বর আর গা হাত পা খুব ব্যথা হয়েছে, মানে মোটামুটি এটা পরশু দিন থেকে আর কি শুরু হয়েছে। কালকেও সারাদিন খুব শরীরটা খারাপ গেছে, ব্যথায় কষ্ট হয়েছে। আর এখন তোমাদের দাদাভাই গেছে আমাদের বেথুয়াতে চেম্বারে মাকে ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ তাই মাম্মা? তো আমি সোনামাকে আর একটু পরই, মানে আরেকটু পর বলতে 10 মিনিটের মধ্যেই স্নান করাবো। স্নান করিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে ওরা আসলে রান্না করতে যাব। আর সকালবেলা একটু লেবু চা করেছিলাম, লেবু চা আর শুকনো মুড়ি আর কি, সাদা মুড়ি দিয়ে মাকে দিয়েছিলাম, আমরাও খেয়েছি। তাই মুড়ি দিয়ে একটু চা দিয়ে মাম্মা। আর বাড়িতে ভাই আছে, বাবা তো কাজে গেছে, তো চিকেন রান্না হবে। বাবা মনে মাংস এনেছে, তো তাই জন্য ভাই আবার বললো তাহলে বৌদি আমি আলু মানে সবজিটা একটু রেডি করে দেবে, আমাকে গুছিয়ে দিচ্ছে, আলু টালু একটু কেটে। তারপরে আমি রান্না বান্না সব করে নেব আস্তে আস্তে। আগে এটাকে তো স্নান খাওয়া ঠিক টাইম মতন করাতে হবে, ঘুম পাড়াতে হবে। আর বাড়িও ফাঁকা, ওরা আসুক তারপরে রান্নায় যাব। আগে একটা ফোন করে দেখি ডাক্তারবাবু, তারপরে কখন আসবে, কখন আবার লাইন, কতটা সময় লাগবে। তার উপর যেহেতু জ্বরের ব্যাপার, সেই জন্য ব্লাড টেস্টও দিতে পারে, তো সেই জন্য সেগুলো হতেও পারে এখন, বা আবার পরের দিন না হলে যেতে হবে, তো সেই জন্য সময়ও লাগতে পারে। চলো মা। এখন আমি আছি আমাদের বেথুয়ারি হসপিটাল রোডে একটা চেম্বারে, ডাক্তার চেম্বারে মাকে নিয়ে এসেছি। এখনও ওরকমই আছে শরীর, মাকে নিয়ে এসেছি একটু ডাক্তারের কাছে। বেশ কিছুদিন ধরেই একটু শরীর খারাপ, কাল থেকে লাস্ট দুদিন থেকে একটু বেশি হচ্ছে, তো খুবই সমস্যা। আজকে চেম্বারে দেখাই মাকে। জ্বরটা অতটা ফ্যাক্ট না, মানে জ্বরটা খুব বেশি যে হাইফাই তা না, কিন্তু পায়ের তলা থেকে মাথা পর্যন্ত টোটাল সারা গা বা জয়েন্ট প্লাস পেশি দুটোই ব্যথা। তো এই হচ্ছে ব্যাপার। বাড়িতে বাবাও নেই, বাবা ডিউটিতে চলে গেছে, পাপড়ি রয়েছে, সোনামা রয়েছে, ভাই রয়েছে, সোনামাকে খাওয়াচ্ছে। তো চলো দেখি ডাক্তারবাবুকে দেখাই কি বলে, তারপর তোদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসলাম। এখন বাজে হচ্ছে কটা বলো তো? 2:39 বাজে। এক বিশাল বড় যুদ্ধ জয় করে তারপরে আসলাম। এখন রান্না বান্না করে স্নানটা করে চলে এসেছি। এই যে স্নান করে ভালো করে এখন পর্যন্ত চুল ঠুলো চিউনি করিনি, সিঁদুরও পরা হয়নি। আর মানে আমি তোমাদেরকে ভালো করে কিছু ভিডিও শ্যুট করে দেখাতে পারছি না, কারণ প্রচুর কাজ একসাথে, তো সেই কাজগুলো অনেক তাড়াহুড়ো করে করছি, যেই কারণে আমি মানে ক্যামেরা করতে পারছি না, শ্যুট করতে পারছি না, ব্লগ ভালোভাবে রেডি করতে পারছি না, ব্লগ মিস হয়ে যাচ্ছে। আসলে এখন আমাদের মানে বাড়িতে পরিস্থিতি ভীষণই খারাপ, কারণ মার খুব শরীর খারাপ। তারপরে মানে বাড়ির মানে মহিলাদের যদি কিছু হয় তাহলে পরে বুঝতেই পারো সংসার কীরকম অগোছালো হয়ে যায়। তো সোনামার কেয়ার করা, তারপরে রান্নাবান্না কাজকর্ম, এগুলো সব কিছু সামলাতে সামলাতে আমাদের অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, অনেক সমস্যা, মানে সবার খুব চাপও হয়ে যাচ্ছে। তো মাম্মাকে আমি খাইয়ে দাইয়ে তারপরে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি কাজগুলো করলাম। আর সোনামা না সত্যি আমার একটা লক্ষ্মী মেয়ে, কারণ ও অন্য সময় উঠে যায়, অন্য সময় খেতে বায়না করে। আর এখন যখন সমস্যা, ঠাম্মি নেই, বাবা নেই, সবাই ডাক্তার দেখাতে গেছে, ব্যস্ত, দাদু নেই, কাকা ছিল, কিন্তু তবুও মানে অত যে সেই পরিমাণে দুষ্টুমি বা কান্নাকাটি করা সেরকম করছে না। আরও কত সুন্দর ঘুমিয়েও আছে, যে আমার কাজটা কমপ্লিট হয়ে আমি স্নান করে ও মাম্মার কাছে চলে এসেছি, এখনও ঘুমাচ্ছে। আমি শুধু এই ভয়টাই পাচ্ছিলাম, ও যদি উঠে যায়, উঠে গিয়ে একটু ওকে খাওয়াতে পারবো না, একটু কোলে নিতে পারবো না, তখন খুব খারাপ লাগে আর কি। কতক্ষণে আমি ফ্রেশ হবো তারপরে ওকে একটু নিতে পারবো। এখন উঠলেও কোনো সমস্যা নেই। রান্না করেছি মাংস, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না। ভাই মাংস টাংস ধুয়ে দিয়েছিল, আলু কেটে দিয়েছিল, যাতে করে ওই সময়টাও আমার বেঁচে গেল আর কি। আর তারপরে আমি মিক্সিতে আর কি মশলাটা করেছি, শিলনোড়ায় করিনি, কারণ বাড়তে কষ্টও হবে, টাইমও বেশি লাগবে। তারপরে মানে আমাদের বাড়ির যে পাটাটা না, ওটা প্রচুর ভারী, ওইটা মানে যেহেতু এখন পরপর 2টো ওটি হয়েছে, আর ওই মানে সেকেন্ড ওটিটা 2 মাস হলো, তো সেই জন্য অত ভারী, অনেক কেজি ওজন ওটা, তো সেই জন্য না ওটা মানে পাতাই রয়েছে, ওটা আবার আমরা মুছে টুচে তুলে রাখি, মানে সোজা করে রাখি, তো সেই জন্য আরও বেশি আর কি ওটা ইউজ করছি না। তো যাই হোক, স্নান দান হয়ে গেছে। শীতের বেলা স্নান দেরি হলে পরেই মানে আরও বেশি অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি মানে রান্নাবান্না করে সব বাসন কুসন মাঝামাঝি করে স্নান করলে ভালো হতো। কালকেও তাই করেছিলাম, কিন্তু এখনও আবার খাওয়া দাওয়া হবে, অনেকগুলো বাসন বেরোবে, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে পরে না হয় মাজবো, বিকেল হোক সন্ধ্যা হোক, কিন্তু
কিন্তু আগে স্নানটা করে নিই, মামার কাছে আগে যাই। তো ভিডিওটাও আপলোড বসালো তোমার দাদাভাই, ও খেতে গেল, মা ভাইকে খেতে দিচ্ছে, তোমার দাদাভাইও গেল, বাবাও ছিল সোনামার কাছে। বললাম বাবা খেয়ে আসো, সবাই খেয়ে দিয়ে নিক, তারপরে সোনামা যদি উঠবে, না উঠে ঘুমাবে, আমি ওর কাছে থাকি, তারপরে আমি খেয়ে নেবো। তো চলো, আমি ভালোভাবে তো ভিডিও শ্যুট করতে পারছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর প্লিজ সবাই একটু প্রে করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ মার না মুখ চোখ পুরো ফুলে গেছে। তো একটা সিমটম মানে যেটা আর কি দেখে এখানকার ডাক্তারবাবু বলেছিল যে হয়তো চিকুনগুনিয়া, যেটা মশার কামড় থেকে হয়। তো তারপরে আবার আজকে যে চেম্বারে ডাক্তারবাবুকে দেখালো সেখানে অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, তো সেখানে ডাক্তারবাবু সিমটম দেখে বললো ডেঙ্গুও হতে পারে। তো ডেঙ্গুরই বেশিরভাগ আর কি সম্ভাবনা। তো সেই জন্য একটা মানে চাপেরই বিষয়। সমস্ত রোগী, সমস্ত ধরনের জ্বরই অনেক বেশি মানে খতরনাক হয়ে যায় সেটা ঠিকঠাকভাবে যদি কেয়ার না হয়। তো আমরা তো সবসময় সেগুলো চেষ্টা করি, আর সবসময় যত তৎক্ষণাৎ আগে ডাক্তার দেখানো, আগে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, সেরকমই চলছে। তাই তোমাদের দাদা ভাইয়ের উপরে অনেক প্রেশার, মাকে নিয়ে সব জায়গায় ডাক্তার দেখাতে যাওয়া, রিপোর্ট করতে যাওয়া, আবার বাড়িতেও সোনামাকে আমাকে মানে সব দিকে আমাদের সাথেও সঙ্গ দেওয়া, ভিডিওর কাজ। তো এই আর কি, এখন খুব চাপের মধ্যে আছি আমরা। চলো আবার পরে আসছি। এই যে আমি ভাত করেছি, গরম গরম অনেকটা বেশি ভাত করার হয়েছে, 2 গামলা ভাত, আর তার সঙ্গে মাংসের ঝোল, এই যে দেখতে পাচ্ছ, আর ভাতের মধ্যে বেগুন সেদ্ধ দিয়েছিলাম। কি বলতো, এখন এইরকম সময়ে অত পদে পদে রান্না করা সম্ভব না, তাহলে অনেক বেশি সময় লাগবে। আর এখন ওই রকম সময় নেই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে, তারপরে মাও অসুস্থ, সংসারের কত কিছু থাকে, তো এই নিয়ে আসলে হয়ে উঠবে না। আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে অনেক বাসন জমেছিল, রান্না করেছি তখন ছিল অর্ধেক বাসন, সোনামার খাবারের বাসন, খাওয়ার পরে থালা বাসন, তো সব একবারে মেজে ধুয়ে রাখলাম। খাওয়া দাওয়া করে বাসনগুলো সব মেজে রাখলাম। 4টে বেজে গেছে এখন, আর 3:30 মতন বেজে গেলেই তো অন্ধকার অন্ধকার হয়ে যায়, তো ঠান্ডা পড়ে যায়। এই যে সোনামার কাপড়গুলো তুলবো এখন, এই যে তুলে নিলাম। চলো যাই। দেখো অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আর এখন আমার অনেক কিছু গুছাতে হবে, কাজ করতে হবে, সোনামার খাবার রেডি করতে হবে। এটা কি রে? এইটা আমার মামা। হ্যাঁ তো সত্যি। এই দেখো এখন বিকেলবেলা, সন্ধ্যার সময়, সন্ধ্যার অনেক আগে, এখন বিকেলই কটা বাজে, এখন 4:30 5টা হয়তো বাজে, 4:30 বাজে, 4টে এরকমই বাজে। তো এখন আমি আর আমার সোনামা মা একটু উঠোন দিয়ে ঘুরু ঘুরু করছি। হ্যাঁ, আর সোনামাম্মা খুব খেলছে, ওর একটু ঘুমও পেয়েছে। আর এই যে মা খালি খেলছে। দেখে কি মা কই, মা কই, ভিডিওতে ব্যস্ত। বলবা কিছু মাম্মা? তুমি বলবা কিছু? বলো। আমার মনে হয় এখন একটু ঘুমাবে, ঘুম ভাব রয়েছে ওর। কারেন্ট চলে গেছে? অবশ্য কারেন্টের প্রয়োজন নেই, ঠিক আছে। এখন তো ফ্যান চালাই না। ওই দেখো সামনে যে এগোচ্ছে, খালি ও ক্যামেরা হচ্ছে ওইদিকে যাবে। এখন তো কারেন্টের প্রয়োজন নেই, কারণ গরম নেই এখন। আরো মামা নাচে নাচে করো তো, একটু নাচে 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 অবস্থাতেই থাকুক না কেন, নাচতে হবে। নাচে 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 নাচ দেখাও তো, কেমন করে নাচতে হয়। নাচে 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 নাচে, দিদি নাচে, আমি নাচে, নাচে করো একটু, নাচি দাও। নাচে 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 নাচে। বাবা কই, বাবা কই, বাবা কই, ওই যে বাবা। এখন মাইন্ড আপসেট আছে। ঠাম্মিকে দেখছে, ঠাম্মিকে দেখছে। ঘুম থেকে ওঠার পরে খুব ফুর্তি ছিল, ওরে নাচ। হ্যাঁ, ওরা তখন বাবার কাছে ছিল, মার কাছে ছিল, অনেকটা সময় হয়ে গেছে, তো এখন আবার একটু ঠিক আছে চলো।
তো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে ঘরে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই বললো যাও এবার তুমি একটুখানি বিশ্রাম নাও, সকাল থেকে মানে একটানা চলছে, একটু পারো তো ঘুমিয়ে নাও। তো আমি ভাবলাম যে না, এখন বিশ্রাম নিলে হবে না, আমার ঘরের সবকিছু অগোছালো রয়েছে, সেগুলো গুছিয়ে না রাখলে পরে আরো অসুবিধা হবে, আরো কষ্ট লাগবে করতে, এগুলো বাচ্চা নিয়ে বুঝতেই পারো। তো সেই জন্য বিছানা টিছানা গোছালাম, সবকিছু ভাঁজ করে রাখলাম, সোনামার কাঁথাগুলো ভাঁজ করলাম, এখন ঘরটা একবার ঝাড় দিচ্ছি। আর জলের বোতলগুলো সব ফাঁকা, তাই জলগুলো ভরে রাখছি, এগুলো সব এগিয়ে রাখলাম। আবার মাম্মা One, two, three, 4, 5, 6, 7, 8, 9. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 1, 2, 1, 2, mama. 1, 2, put him. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. আমার সোনা মামা আমি। আর এই যে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই এসছে আমাদের পাটিকাবাড়ি মোড়ে সবজি না ফলের দোকানে, এখান থেকে মার জন্য আপেল আর হচ্ছে মৌসুমী লেবু কিনে নিতে এসেছে। আর জ্বরের মুখে আর কি এগুলো একটু ভালো লাগবে খেতে, আর তাছাড়াও শরীর অসুস্থ থাকলে পরে সবসময় একটু ফল বা যেগুলো খেলে শরীরে একটু এনার্জি থাকবে, ভালো লাগবে, সেগুলো খাওয়া অবশ্যই জরুরি। আর বিশেষ করে মৌসুমী লেবুটা তো খুবই ভালো, উপকারী, আমি শুনেছি সবসময়। তাই তোমাদের দাদাভাই এখান থেকে ফল টল আর হচ্ছে ইলেকট্রলও কিনে নিয়ে গিয়েছিল, কারণ আমি যতদূর জানি আর ডাক্তারবাবুরাও বলেছে, আমি এটাই শুনেছি, জ্বর ঠর আসলে পরে প্রচুর পরিমাণে জল খেতে হয়। আর এই অসুস্থ সময়ে কিন্তু জল খেতে খুব কষ্ট হয়, মানে বমি বমি পায়। তো সেই জন্য জলের সঙ্গে কিছু মিশিয়ে বা ওআরএস খেলে পরে তাতে তো আরও বেশি ভালো। তো সেই জন্য তোমাদের দাদাভাই এগুলো কিনে নিয়ে এসেছে। আর এনে জানি ফল হয়তো সকালবেলা খেতে হয়, এমনকি দুপুরের আগেই খেয়ে নিতে হয়, না হলে অ্যাসিডিটির সমস্যা হয়। কিন্তু তোমার দাদাভাই এখনই নিয়ে আসলো, আর কি করবো বলো, মা তেমন মানে ভাত তরকারি দিয়ে তেমন ভালো লাগছে না, তাই যেটা খেতে পারবে বা ইচ্ছা করছে সেটাই খাচ্ছে। তাই মা এখন ফল টল খাচ্ছে, এমনকি রাতেও হয়তো ভাত খায়নি, রাত্রেবেলাও একটু আপেল টাপেল লেবু টেবু ফল টল খেয়েছিল। পাপা ঘুমাচ্ছে, পাপা ঘুমাচ্ছে, তুমি পাপাকে ডাকো তো, পাপা ঘুমু দিচ্ছে, ডাকো বাবাকে, ওই যে বাবা ঘুমাচ্ছে, ডাকো তো, ডাকো ডাকো, পাপাকে ডাকো। পাপা ঘুমাচ্ছে, মা পাপা ঘুমাচ্ছে, তুমি পাপাকে ডাকো তো, ঘুম থেকে উঠতে বলো তো পাপাকে, ডাকো, উজে 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 ডাকো, পাপাকে ডাকো মা, উজে বাবা, উজে বাবা, উজে বাবাকে ডাকো, পাপাকে ডাকো, উজে বাবা, বাবা ডাকো, পাপাকে ডাকো, উজে বাবাকে ডাকো, ডাকো উজে। প্রজন্মদের মনের ভাবটা বুঝতে পেরেছে তিনি, তখন শতদা বিভক্ত, তিনি তখন বিভিন্ন ভাবে তবে শত কোটি কোটি ডাকো, বাবাকে ডাকো, বুঝি বাবা কই, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, ঘুম থেকে তুমি উঠে পড়েছো, তুমি বাবাকে ডাকো, বলো ওঠো। হ্যাঁ উঠছে না, কথা বলে ডাকো, কথা বলে ডাকো, হাত দিয়ে ডাকলে শুনবে না বাবা, উঠছে না, ডাকো, বাবাকে ডাকছে, ডাকো। বাবা কই, তোমার বাবা কই, প্রচুর মনি ঋষিরা প্রচুর। সেইখানে প্রভু রামচন্দ্র যখন, আমি আজকের দিনের শুরুতে
বাবাকে ডাকতে ডাকতে শুয়ে পড়েছে। সেই রামচন্দ্র এবং মাতা সীতা যখন ওই মুনি ঋষিদের আশ্রমে এসেছিলেন, প্রভু আমার মামাকে মেরেছে, আমার মামা আমাকে মেরেছে। সোনামা সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, আর তোমাদের দাদাভাইও ওর মানে কিছুক্ষণ পরে কাছে এসে একটু ঘুমিয়ে গেছিলো, কিন্তু আমি এই ফোন ঘাটাঘাটি করছিলাম, শুয়েছিলাম, ঘুমায়নি, ঘুম আসছিল না। আর তারপরে সোনামা যখন ওঠে ওকে আবারও খাবার টাবার বানিয়ে খাবার খাওয়ানো, আর তারপরে বক্স খাটটা খুলতেই হলো, কারণ বক্স খাটের মধ্যে থেকে ব্ল্যাঙ্কেট বের করতে হলো, মানে দুটো ব্ল্যাঙ্কেট আরও একটা সেটাও বের করতে হলো, তার সঙ্গে শীতের আমাদের পোশাক আশাক ছিল সেগুলোও বের করতে হলো। আর এখানে একটা কাপ সেটও বের করে নিলাম, দুটো কাপ সেট রয়েছে, একটা আমার কাকি শাশুড়ি গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারিতে, আর একটা হচ্ছে দার্জিলিংয়ের কাকা কাকি গিফট করেছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে। তো তার মধ্যে একটা বের করলাম, কারণ বাইরে রয়েছে তবুও মনে হলো যে একটা সেট বের করে রাখি। আর এখন কিন্তু আমি রাতে রান্নাবান্না করছি, ভাত অনেক বেশি করে রেখেছিলাম সেই কারণে আর ভাত করব না। আর এখন আমি গরম গরম ভেজ ডাল করছি, আর মানে গাছের বরবটি না বিনস, আর হচ্ছে কিছুটা গাজর ছিল সোনামা, সেটা দিয়েই আমি ভেজ ডাল রান্না করছি। ওদিকে সোনামা কিছুটা সময় আমার বাবার কাছে, আবার বাবা এসছে, মানে সোনামার দাদু এসছে, ওই ঘরে রয়েছে বাবার কাছে। তো একটু রাতও হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি করে আমি রান্না বান্না করে সোনামাকে এনে ঘুম পাড়াবো, তা না হলে ও খুব কান্নাকাটি করবে। ডাল রান্না করলাম, ভেজ ডাল, গাজর ছিল একটু সোনামার, আর গাছের থেকে বিনস ছিঁড়ে নিয়ে এসে, রাত করে ছিটতে নেই গাছের জিনিস, কিন্তু কি করব, গরম গরম ডাল আজকে, এটার কিন্তু একটা আলাদাই মজা বলো। এখানে রয়েছে ভাত অনেক ছিল, ওই জন্য অনেক বেশি রান্নাও হয়েছে, 2 গামলা ভর্তি। আমি জানি যে রাতে হয়তো রান্না নাও করতে হতে পারে, হলেও একদম অল্প একটু ইয়ে হবে। আর সোনামা ওই ঘরে রয়েছে বাবার কাছে, আমি এখনই নিয়ে আসবো দেখি, কারণ ওর ঘুমের টাইমটা ক্রস হয়ে যাচ্ছে, একটু না ভেজালও করছিল না। এবার আমি ওকে বলালাম চলো গরম গরম ডাল দিয়ে ভাত খেয়ে নি। এটা কিন্তু একটা আলাদা মজা, সবজি বাড়ির গাছ থেকে দরকার একটু তুলে নিয়ে এসে দিয়ে দিলাম। করে তুলতে নেই তবু কি করবো বলো, এখন গরম গরম শর্টকাটে আর কি একটু ভেজ ডালটাই ভালো লাগবে নর্মাল ডালের থেকে। তো গাজর আছে, বিনসটা গাছেই ধরে রয়েছে, ওই জন্য তুললাম আর কি। হ্যাঁ, আর মায়ের শরীরটা একটু খারাপই, মানে আজকের দিনটা একটু বেশি খারাপ গেল কালকে রাত থেকে, আর খুব ব্যথা, তো ব্যথা মানে আজকে গেছিলাম, তোমরা সকালেই দেখতে পেয়েছো মাকে নিয়ে চেম্বারে দেখাতে গেছিলাম, আর বেশি অসুবিধা, কন্টিনিউ তো ওষুধ চলছে, ভাত খেতে পারছে না, ফল টল খাওয়াচ্ছি। দেখা যাক কালকে কতটা ভালো থাকে, কালকে রক্তের রিপোর্টটা আসলে ডাক্তার আবার কালকে একবার দেখিয়ে তারপরে ওষুধগুলো রানিং হবে। আমরা জবে থেকে আর কি, যখন থেকে মার প্রবলেম হচ্ছে তখন থেকেই আমরা কন্টিনিউ মার ট্রিটমেন্ট করছি। তোমাদের দাদা ভাইয়ের কাছে, ওর কাছে সবসময় মোটামুটি জ্বর, ঠান্ডা, আরো অনেক রকম যেগুলো মেডিসিন সবসময় থাকে। তো মার একটু তখন হালকা মানে সিমটমটা শুরু হয়েছে, আমরা তখন ঘুরতেও গেছিলাম, রাশে গেছিলাম, তখন থেকেই মাকে মেডিসিন খাওয়ানো হচ্ছে। তো তখন ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ডাক্তার কাছের থেকে মেডিসিন খাওয়ানো, রাতে আবার আরো মানে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। তো এরকম করে আর কি যখন মানে দেখছি, তো একদম একদিন পরই আজকে তোমাদের দাদাভাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর কালকে হচ্ছে যখন বেশি মনে হচ্ছিল যে শরীর খারাপটা খুবই বেশি লাগছে, তখন ডাক্তার ছিল না, তো মানে তখন আর ডাক্তারকে পাওয়া যেত না আর কি। তো সেই জন্য সেই রাতটা কাটাতেই হলো, এবং আজকে সকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেছিল। আর ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছে, কি কি টেস্ট দিয়েছে আশা করি বলেছো? বলা হয়নি, মানে ডেঙ্গুর টেস্টটা দিয়েছে, বিশেষ করে ডেঙ্গুর টোটাল প্রোফাইলটা দিয়েছে, আরো 2-1টা জিনিস দিয়েছে, সোনামা এসেছে, মেডিসিন দিয়েছে, এই আর কি। তো দেখা যাক কালকে রিপোর্ট কি আসে, যেন ভালো আসে। তবে আবার একটাও সমস্যা কি, ধরো মার কালকে শরীরটা একটু ইমপ্রুভ করলো, ধরো মানে সেটাই চাই ভালো হলো, কিন্তু টেস্টটা শরীর খারাপের হয়েছে, তখন কেমন হবে জিনিসটা? হ্যাঁ সেটাই, তখন হ্যাঁ মানে তখন মানে না, অলরেডি তো 4 দিন হলো, কালকের দিন গেলে হয়তো 5 দিন হবে, সেই হিসেবে ডাক্তাররা বুঝতেই পারবে যে কবে কিরকম ছিল, আজকে এখন কেমন লাগছে। আর একবার তো ডাক্তারকে বলতে হবে টেস্টটা নিয়ে গিয়ে, তখন বুঝতেই পারবে। ঠিক আছে চলো আমরা চটপট খেয়ে নিই, সোনামা একটু ভেজাল করছে, খেয়ে দিয়ে ওকে কোলে নিয়ে কটা তট করে খেয়ে নিই, বুঝলাম? আমি না খেলে ওকে নিয়ে ঘুম পাড়াতে 1 ঘন্টা ভেজাল করবে। আর এদিকে বিছনা রেডি করে দিয়েছি আমি প্রায়, মানে খাট তুলে করে রেখেছি। তুমি সব বিছানা করে দিয়েছো, আমি সোনামার বিছানাটা রেডি করেছি। বাহ ঠিক আছে।
আমি একবার ভাবছিলাম করি, তারপরে করে নিলাম কারণ আমি জানি ভেজাল করবে, টাইম পাওয়া যাবে না। আসলে তো চলো খেয়ে নি।